Today's class is biology, chapter 3 photosynthesis. Photosynthesis basically a very important process of plant life. Why? আমরা জানি অ্যাকর্ডিং টু নিউট্রিশন আমাদের নিউট্রিশনটা কালেক্ট করতে গেলে দু রকম ওয়েতে আমরা কালেক্ট করতে পারি, ডিপেন্ডেন্ট টু দ্য আদার্স অর ওন সেলফ। তার মানে কি আমি কারোর উপর ডিপেন্ডেন্ট করব না। যেমন আমরা অর্গানিজমরা প্রিডেটার রিলেশন সম্পর্ক আছে আমাদের, তার মানে আমরা কোনো বায়োচেনের মধ্যে কোনো ফুড কালেক্ট করি। সাপোজ গ্রাসোফার কালেক্টেড ফ্রম প্ল্যান্ট, snake collected from grasshopper, and then peacock collected from snake. Well, this is the food chain. But in case of photosynthesis, photosynthesis depends upon own self. তার মানে গ্রিন প্ল্যান্ট কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। দ্যাটস ওয়াই photosynthesis is so much important process. Okay, so according to photosynthesis, the plant body is collected water from environment and also sucking via root. দেখো এখানে আমরা টাইম লিখেছি অ্যাসেন্ট অফ স্যাপ। অ্যাসেন্ট অফ স্যাপ মিনস ওয়াটার প্লাস সল্ট প্লাস মিনারেলস absorbed by the root and through xylem it is transported into leaves. এটাকে বলতে পারো তোমরা প্ল্যান্টের কিচেন। And due to the presence of sunlight, basically sunlight stimulate the chlorophyll. So what is chlorophyll? Chlorophyll is basically a green pigment which present into the leaves or any green parts of the plant body. তার মানে একদম সিম্পল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে যে প্রেজেন্স অফ সানলাইট, কালেকশন অফ ওয়াটার অ্যান্ড অ্যাসেন্ট অফ স্যাপ। এই অ্যাসেন্ট অফ স্যাপ টার্মটা তোমরা এখন বইতে পাবে না, আমি আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি। অ্যান্ড অ্যানাদার নেসেসারি থিংস নেম কার্বন ডাই অক্সাইড। তার মানে সানলাইটের প্রেজেন্সে ক্লোরোফিল অ্যাক্টিভেট হয়ে in presence of carbon dioxide and water, the after the process photosynthesis, C6H12O6, this glucose monosaccharide is formed and oxygen and water also formed. That means this is the total chemical equation: 6CO2 plus 12H2O produce C6H12O6, 6O2 plus 6H2O. Now this part is the output, মানে আমি ফটোসিনথেসিস থেকে কি কি পাচ্ছি। তাহলে ফটোসিনথেসিস থেকে যখন আমি এগুলো পাচ্ছি তখন এগুলো তার একটা জায়গায় স্টোর হবে। তাহলে সেই স্টোর জায়গাটা কোথায়? C6H12O6 স্টোর ইনটু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্ট। তার মানে আমার ফুডটা মেকিং হচ্ছে প্ল্যান্টে, মানে লিভসে। আফটার মেকিং ফুড ডিউ টু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, দিস C6H12O6, that means glucose, transported all over the body of the plant via phloem. তার মানে দেখো দুটো টিস্যু আমাদের খুব ইম্পর্টেন্ট, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম কি করছে? ওয়াটার, মিনারেল, সল্ট which accumulated called ascent of sap ট্রান্সপোর্ট করে আমাদের লিভে পৌঁছে দিচ্ছে। লিভে আছে হচ্ছে আমার ক্লোরোফিল। ক্লোরোফিল অ্যাক্টিভেট হচ্ছে কার জন্য? সানলাইটের জন্য। প্রেজেন্স অফ ওয়াটার, অ্যাসেন্ট অফ স্যাপ অ্যান্ড অফকোর্স কার্বন ডাই অক্সাইড কম্বাইন টু ফর্ম C6H12O6। এই গ্লুকোজটা অল ওভার দ্য প্ল্যান্ট বডিতে আমার স্টোর থাকছে। তার মানে যখন আমি এই ফটোসিনথেসিস প্রসেসটা করছি তখন তাহলে আমাদের দুটো জিনিস হচ্ছে। ফার্স্ট, প্ল্যান্ট তার ফুড প্রোডাক্ট করছে, মানে প্রোডাকশন তৈরি করেছে। সেকেন্ড, এই যে O2 আর H2O, এই অক্সিজেন আর ওয়াটারটা, এটা কিন্তু প্ল্যান্ট বডিতে থাকছে না, এটা কি করছে? বাইরে রিলিজ করে দিচ্ছে।
অক্সিজেনটা যখনই বাইরে রিলিজ হয়ে যাচ্ছে তখন এটা ব্যালেন্সিং এর কাজ করছে, মানে আমরা যারা নর্মাল অর্গানিজম তারা কি করছি, ডিউ টু রেসপিরেশন অক্সিজেন কালেক্ট করছি আর কার্বন ডাই অক্সাইড এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছি। তাহলে ব্যালেন্সটা কিন্তু থাকছে না, কারণ আমরা কিন্তু অল টাইম অক্সিজেনই নিচ্ছি। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। তাহলে ব্যালেন্সটা কি করে হবে? ডিউ টু ফটোসিনথেসিস। এই যে ব্যালেন্সিংটা হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়ছে প্ল্যান্ট, এটা কিন্তু ব্যালেন্স করছে। তাহলে প্ল্যান্ট কি কখনোই অক্সিজেন নিচ্ছে না? অফকোর্স নিচ্ছে। প্ল্যান্ট কিন্তু শুধুমাত্র ফটোসিনথেসিস করে না, প্ল্যান্ট কিন্তু রেসপিরেশনও করছে। কিন্তু প্ল্যান্ট মোর দ্যান কার্বন ডাই অক্সাইড অক্সিজেনটা ফেরত দিয়ে দিচ্ছে। আর এই যে ওয়াটারটা, এই ওয়াটারটা বলতে পারো একটা স্প্রেইং করে বাইরে চলে যাচ্ছে। তাহলে এই ওয়াটারটা কি শুধু যে ফটোসিনথেসিসের ওয়াটার তা কিন্তু না, এক্সেস ওয়াটার যেটা প্ল্যান্ট এই রুট দিয়ে সাক করছে, তার এক্সেস ওয়াটারটা যাবে কোথায়? কোনো কিছুই এক্সেসিভ কোনো অর্গানিজমের পক্ষে ভালো না, সেটা হিউম্যান বিংস হোক কিংবা নর্মাল অর্গানিজম হোক, অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্টই হোক। তাহলে এক্সেস ওয়াটারটা কোথায় করছে? এ ট্রান্সপিরেশন বাইরে বার করে নিচ্ছে। তাহলে আমাদের যেহেতু আজকের চ্যাপ্টারটা ফটোসিনথেসিস, আমরা শুধু ওটাতেই পেনিট্রেট করব। তাহলে ফটোসিনথেসিসের কেমিক্যাল ইকুয়েশন কি? 6CO2 plus 12H2O form C6H12O6 6O2 6H2O. তাহলে বেসিক্যালি ফটোসিনথেসিস ইজ এ প্রসেস by which plant can make their own food as the form of C6H12O6 or glucose, combination of oxygen and water, right? এবার এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এই যে আমি বললাম অক্সিজেন ওয়াটারটা প্ল্যান্ট থেকে বেরিয়ে যাচ্ছে, কি করে বেরোবে? সায়েন্সের প্রত্যেক কটার একটা ক্লারিফিকেশন থাকে। যেমন আমি বললাম C6H12O6 গ্লুকোজটা ভায়া ফ্লোয়েম অল ওভার দ্য বডি পার্টসে ছড়িয়ে যাবে। তাহলে এইটাও তো বেরোতে হবে, এটা কি করে বেরোবে? প্রেজেন্স অফ স্টোমাটা। তাহলে স্টোমাটা কি? স্টোমাটা হচ্ছে মাইনিউট স্পোর অফ লিভ। তাহলে আমার স্টোমাটাটা এত ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে এই স্টোমাটাগুলো, এই স্পোরগুলো শুধু যে অক্সিজেন ছাড়ছে ওয়াটার ছাড়ছে তা কিন্তু না। এর আগে খেয়াল করে দেখো CO2 এটা আমি লিখেছি, তাহলে কার্বন ডাই অক্সাইডটাও কালেক্ট করছে। তাহলে এই স্টোমাটা ইম্পর্টেন্ট কেন? স্টোমাটা ইম্পর্টেন্ট একটাই কারণে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর রিলিজ অফ ওয়াটার। এখানে একটু ছবিটা খেয়াল করলে দেখবে এখানে আমি টার্গেট আর ফ্ল্যাসিড দুটো টার্ম লিখেছি। তার মানে ডে টাইমে ডিউ টু কেমিক্যাল রিয়াকশন এই দুদিকের যে সেলগুলো আছে এই স্টোমাটার, এটাকে বলা হচ্ছে গার্ড সেল। এই গার্ড সেলগুলো ফুলে ওঠে, মানে এক্সেস ওয়াটার সিক্রেশন আর কেমিক্যাল সিক্রেশন। ইন দ্যাট টাইপ অফ গার্ড সেল সিচুয়েশনকে আমরা বলছি টার্গেট সেল। তাহলে টার্গেট হলে পরে কি হচ্ছে, গার্ড সেল যখনই এক্সপ্যান্ড করছে তাহলে স্টোমাটাটা খুলে যাচ্ছে। স্টোমাটা যখনই ওপেন হচ্ছে তখন এক্সেস পরিমাণে বাইরের কার্বন ডাই অক্সাইডও অ্যাক্সেস করছে, আর আফটার ফটোসিনথেসিস ও অক্সিজেনটাকেও ছেড়ে দিচ্ছে। বাট ডে টাইম ছাড়া, বা আমি একটু বেটার টু সে, যখন আমরা বলতে পারি যে যখন মানে সাফিসিয়েন্ট আলোটা নেই, মানে যে সানলাইটটা না থাকলে ফটোসিনথেসিস হবে না, তখন কি করছে এই গার্ড সেলগুলো থেকে কেমিক্যাল রিয়াকশন হয়ে ওই লিকুইডটা বা ওয়াটারি সাবস্টেন্সটা রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে গার্ড সেলগুলো আবার কুইজড হয়ে গেল, মানে এই কন্ডিশনে চলে এলো। তাহলে গার্ড সেল যখনই কুইজড হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার স্টোমাটাটাও কিন্তু ওপেনিংটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে ওপেনিং যদি ছোট হয় সে সময় গ্যাসিয়াস এক্সচেঞ্জটাও কমে যাবে, ফলে অক্সিজেনটাও কিন্তু বেশি তখন এন্টার করতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড তো নাই, তার মানে স্টোমাটার কিন্তু এখানে একটা বড় ফাংশন আছে। তাহলে যখন গার্ড সেল এক্সপ্যান্ড হয়ে স্টোমাটাটাকে ওপেন করলো, দিস কন্ডিশন ইজ কল্ড টার্গেট। আর যখন এটা মানে খুব ছোট হয়ে গেল, কন্ট্রাস্ট হয়ে গেল, তখন সেটাকে আমি বলছি হচ্ছে ফ্ল্যাসিড। একটা জিনিস মনে রাখবে, স্টোমাটার অ্যাকচুয়াল মিন কিন্তু হচ্ছে মাউথ, মানে মুখ, মানে বলতে পারো এটা পাতার একটা মুখ, প্রচুর প্রচুর পরিমাণে স্টোমাটা থাকছে। এবার একটা প্রসেস হতে গেলে তার কিছু ফ্যাক্টরস লাগবে আর কিছু ইকুইপমেন্ট লাগবে, বা বলতে পারো কম্পোনেন্ট লাগবে, যেগুলো দিয়ে আমরা প্রসেসটাকে করব।
বেসিক্যালি এটা একটা কেমিক্যাল প্রসেস। তাহলে কি কি মেটেরিয়াল লাগবে? ফার্স্ট যে মেটেরিয়ালটা লাগছে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড সানলাইট। আমি একটা সানের সাইন এঁকেছি। তাহলে কার্বন ডাই অক্সাইড না হলে ফটোসিনথেসিস হবে না, ওয়াটার না হলেও ফটোসিনথেসিস হবে না, আবার সানলাইট না হলেও কিন্তু ফটোসিনথেসিস হচ্ছে না। বলতে পারো স্যার আরেকটা জিনিস তো রয়ে গেল, সেটা হচ্ছে ক্লোরোফিল, আমি আসবো পরে। তাহলে এর ফ্যাক্টরস কি কি? ফ্যাক্টরস হচ্ছে লাইট, কার্বন ডাই অক্সাইড, টেম্পারেচার আর হচ্ছে ওয়াটার। তাহলে এর রিলেশনটা কি? কোনো জিনিসের দুটো দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে ইনক্রিজ আর ডিক্রিজ অর্ডার। যদি সেই ফ্যাক্টরটা বেশি হয় তাহলে প্রসেসটা কিরকম হবে, কম হলে প্রসেসটা কিরকম হবে। সানলাইট যদি ইনক্রিজ হয়, দেখো ডাইরেক্ট লিখেছি মানে রিলেশনটা ডাইরেক্ট। সানলাইট যদি ইনক্রিজ হয় মানে ইন্টেন্সিটি, লাইটের ইনসেন্টিটি মানে লাইটের যে যতটা বেশি পরিমাণে আসছে, ইন্টেন্সিটি যতটা বেশি হবে তত ফটোসিনথেসিস ইনক্রিজড হবে। সেকেন্ড হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ডাইরেক্ট রিলেশন, কার্বন ডাই অক্সাইডের যত বেশি হবে মানে যত পার্সেন্টেজ বেশি হবে তত আমার ফটোসিনথেসিসটা বেশি হবে। থার্ড হচ্ছে টেম্পারেচার। অপটিমাল টেম্পারেচার ইজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট অ্যাবাভ 30 ডিগ্রি সেন্টিগ্রেড 10 ডিগ্রি রাইজ করবে, তার মানে এইটাও আস্তে আস্তে বাড়বে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ওয়াটার। ওয়াটার যদি ব্যালেন্সে না থাকে তাহলে ও ট্রান্সপিরেশন করে এক্সেস ওয়াটারটাকে বার করে দেবে। ও কিন্তু এক্সেস ওয়াটারটা কিন্তু বডিতে রাখবে না, বাট ওয়াটার ইজ এসেনশিয়াল। তাহলে উইদাউট ওয়াটার মানে বিসাইড দিস ফোর ফ্যাক্টরস, টেম্পারেচার, লাইট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, photosynthesis cannot be possible, right? And the fourth things is, what is chlorophyll? Chlorophyll basically a green pigment. পিগমেন্ট মিনস আ কালারেশন। যেমন দেখো তোমরা বিভিন্ন রকমের ফ্লাওয়ার দেখো কালার, বিভিন্ন রকমের ফল দেখছো কালার, সব কিন্তু একটা পিগমেন্টের জন্য হয়, মানে কালারেশনের জন্য হয়। অ্যান্ড দিস কালারেশন ইজ ভ্যারিড ফ্রম ডিফারেন্ট প্ল্যান্ট টু ডিফারেন্ট প্ল্যান্টস। এইটা কার জন্য হচ্ছে? প্লাস্টিডের জন্য। তাহলে প্লাস্টিড যে থাকছে কি করছে, মানে ক্লোরোফিলটা ঠিক কোথায় সেটা আমরা বুঝে নিই। এইটা হচ্ছে আমরা একটা প্ল্যান্ট লিফ এঁকেছি, এটা রাফ এঁকেছি, আমি বইতে ছবি দেখতে পাবে। যার আপার এপিডার্মিসের নিচে থাকে হচ্ছে প্লাস্টিড, তার মধ্যে থাকছে প্লাসিড তোমার টিস্যুর মধ্যে। তার মানে আমার যেরকম স্কিন আছে তেমনি পাতার যে উপরের এপিডার্মিস বা স্কিন লেয়ারটা থাকে তার ঠিক নিচেই থাকবে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিকটা থাকছে কোথায়? প্যালিসেড যে টিস্যু তার মধ্যে থাকছে। তাহলে প্লাস্টিড আমি পেয়ে গেলাম। এবার প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল কোথায় থাকছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে ফ্ল্যাটেন স্যাক থাকে যার নাম হচ্ছে থাইলাকয়েড। তার মানে প্লাস্টিডের মধ্যে ফ্ল্যাটেন স্যাক যেটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে, তার মধ্যে যে ফ্ল্যাটেন স্যাক তার যে ওয়াল, সেই ওয়ালের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল, যেটাকে তোমরা আরো উঁচু ক্লাসে গেলে দেখবে দুটো নাম পাবে, একটা নাম হচ্ছে গ্র্যানা, একটা নাম হচ্ছে স্ট্রোমা। তাহলে গ্র্যানার থাইলাকয়েডের ইনার ওয়ালের মধ্যে এই গ্রিন কালারের পিগমেন্টগুলো থাকছে, যেটাকে আমরা শর্টে বলছি প্লাস্টিক পিগমেন্ট বা গ্রিন কালারের পিগমেন্ট মানে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল কি শুধু পাতায় থাকছে? না, পার্টসের মানে একটা প্ল্যান্টের বিভিন্ন জায়গায় গ্রিন পিগমেন্ট থাকতেই পারে। তাহলে ইচ অ্যান্ড এভরি পোর্শন ইজ কেপেবল ফর ফটোসিনথেসিস, বাট চিফ পোর্শন বা চিফ প্লেস বলে আমরা একটা নাম বলবো যেখানে মেনলি আমরা টার্গেট করতে পারি, দিস ইজ লিভস। তাহলে একটা পাতার বা একটা প্ল্যান্টের লিভসটা হচ্ছে তুমি কিচেন বলতে পারো, রাইট? তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসের সামারিটা কি হচ্ছে? ফটোসিনথেসিস একটা কথা বলে দিই যেটা ভুলে গেলাম, সেটা হচ্ছে যখন কোনো কেমিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেস হয় তখন দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে ড্রাই ওয়েট অফ আ বডি অর অর্গানিজম ইজ ইনক্রিজড অর ডিক্রিজড। তাহলে ফটোসিনথেসিসে আমাদের ড্রাই ওয়েট বাড়ছে না কমছে? ফটোসিনথেসিসে আমাদের ড্রাই ওয়েট বাড়ছে, কারণ দেখো এটা স্টোর হলো। তাহলে রেসপিরেশনে কিন্তু ড্রাই ওয়েট আমাদের কমবে। কেন কমবে? তার কারণ হচ্ছে যখন আমাদের রেসপিরেশনটা হয় তখন এই গ্লুকোজটাই বা প্ল্যান্টের বডিতে এটা কিন্তু ভেঙে যায়, and due to breakdown energy released is stored into mitochondria. That's why mitochondria is called as powerhouse of the cell, right? তাহলে ফটোসিনথেসিসে কি হচ্ছে? ফটোসিনথেসিস is a process by which in the presence of sunlight and chlorophyll, in the presence of sunlight and chlorophyll, the presence of
oxygen and water making a food. That means monosaccharide C6H12O6, a form of glucose. This glucose stored into the body as well as oxygen and water is also released by stomata. This process is called photosynthesis. এই যে তোমার মানে এনভায়রনমেন্টের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, ওয়াটার ছাড়ছে, this is happens due to stomata. Stomata present in the leaves, and these stomata is depends upon the guard cell opening. When guard cell in target position, this is released. That means the opening of the stomata is enlarged, and when it is flaccid in position, this is squeezed. Okay, and the factor is sunlight, factor is water, factor is temperature, and of course carbon dioxide. Okay, and this is all in direct cases. And chlorophyll present, chlorophyll কোথায় থাকছে, থাকছে হচ্ছে প্লাস্টিডে, প্লাস্টিডের কোথায়, থাইলাকয়েডের ওয়ালে, অ্যান্ড গ্রানা অ্যান্ড স্ট্রোমাতে। তাহলে সিগনিফিকেন্সটা কি, তাহলে আমি এতক্ষণ ধরে কি সিগনিফিকেন্স সবসময় মনে রাখবে, সিগনিফিকেন্স যদি বলতে চাও তাহলে কেমিক্যাল ইকুয়েশনটা দিয়ে খেয়াল করবে। তাহলে ফার্স্ট সিগনিফিকেন্স কি, ব্যালেন্সিং অফ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন রেশিও। তাহলে ফটোসিনথেসিস যদি না হতো তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সিং থাকতো না, পার্সেন্টেজ অক্সিজেন সবসময় ডিক্রিজ করতো এগেনস্ট অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে ডিউ টু ফটোসিনথেসিস the ratio between carbon dioxide and oxygen is balanced. Number 2, watery body state to the environment, যেখান থেকে আমরা বলতে পারি ওয়াটার সাইকেলে মানে ক্লাউড ফর্ম করছে, সেখান থেকে আবার বৃষ্টি হতে পারে। and third one is the dry weight increased, and glucose not only essential for plant is also essential for human beings. কেন হিউম্যান বিংস, তাহলে তোমাদের যেতে হবে ফুড চেনে, একটা প্ল্যান্টকে কে খাচ্ছে, প্ল্যান্টকে নিচ্ছে হচ্ছে আমাদের হার্বিভোরস। তাহলে ফুল এনার্জিটা কার মধ্যে ঢুকলো, হার্বিভোরসের মধ্যে। হার্বিভোরসকে খাচ্ছে কে, কার্নিভোরস, ঢুকলো কার্নিভোরসের মধ্যে। কার্নিভোরসকে কে নেবে, কার্নিভোরসের হার্বিভোরসকে ওমনিভোরস। দিস ইজ অলসো ফুড চেন। তার মানে দেখো প্ল্যান্ট যদি নিজের খাবার তৈরি না করতো তাহলে ফুড চেন কিন্তু ডিস্টার্বড হয়ে যেত। দ্যাটস ওয়াই ফটোসিনথেসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের ভিডিও করে দিলাম, এই ভিডিওটা করলাম। এছাড়াও আমি একটা ভয়েস দেব যেটা ফুল ইংলিশে আছে, তার কারণ তোমাদের যেটা তোমরা ওইটাও শুনবে, কারণ ওইটাও তোমাদের শুনতে হবে, তোমরা যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো ওটা পুরোটা শুনবে। আর এইটা যেহেতু বোঝানো যেরকম আমি ক্লাসে বোঝাই সেই জন্য আমি দুরকমই বলে দিলাম। যদি আমি আবার বলছি, যদি কারোর কোনো প্রবলেম থাকে ফার্স্ট ডিসকাস উইথ মি, তার কারণ তোমরা ডিসকাস না করে তোমরা কি করছো, তোমরা ডাইরেক্ট চলে যাচ্ছে হচ্ছে এক্সারসাইজে। আমি ম্যাথের ভিডিও যেটা আপলোড করেছি, আমি আগে 3.C-তে দেখলাম, আমি অঙ্ক করে দিয়েছি, তাও তোমরা অনেকে আমাকে লিখে পাঠিয়েছো স্যার অঙ্কটা করে দেন, বুঝতে পারছি না। কিন্তু তোমরা তো ভিডিওটা কেউ দেখোনি। আমি ভিডিওটা করছি একটাই কারণে, তোমরা যাতে ক্লাসটা রিপিট করতে পারো। অনলাইন ক্লাস হলে ওয়ান টাইম, তুমি আমাকে একবার পাচ্ছ, শেষ, ক্লাস শেষ। কিন্তু যদি তুমি ভিডিওটা দেখো তুমি তাহলে রিপিট করতে পারছো, রাইট? যতবার ইচ্ছা ভিডিওটা দেখো তোমার হেল্পের জন্য। আর ভয়েসটাকে তোমরা ধরে নাও অনলাইন ক্লাসের মতন, শুধু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তাহলে ক্লাসটা ভালো করে করো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোয়ারিটা সলভ করে নিও। ওকে, থ্যাংক ইউ।